ইরান কি তবে এবার আজারবাইজানে আক্রমণ করবে? আজারবাইজানে হামলার জন্য ইরান 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছে। এই 24 ঘন্টার মধ্যে আজারবাইজানকে এটা প্রমাণ করতে হবে আজারবাইজান ও ইরান সীমান্তে F-35 যুদ্ধ বিমানের তেলের ট্যাঙ্কার কোথায় থেকে আসলো। ইতিমধ্যে আজারবাইজান ও ইরানের মধ্যে রীতিমতো সংঘাত মুখোমুখি। ইরান তার সব ধরনের ভারী সমরাস্ত্র আজারবাইজান সীমান্তে নিয়ে গেছে। অর্থাৎ ইরান চাচ্ছে যে কোনো মূল্যে আজারবাইজানকে একটা চরমতম একটা শিক্ষা দিতে, যেহেতু আজারবাইজান একটা মুসলিম রাষ্ট্র। কিন্তু এখানে প্রশ্ন হলো, আজারবাইজানে কেন ইরান আক্রমণ করতে চায়? আজারবাইজানের সাথে ইসরায়েলের খুব ভালো সম্পর্ক রয়েছে, এটা আমরা সবাই জানি। আর সেই সম্পর্ককে কেন্দ্র করে আজারবাইজান ও ইরান সীমান্তবর্তী অঞ্চলে ইসরায়েলিরা একটা সামরিক ঘাঁটি নির্মাণ করতে চেয়েছিল, আর এটা করেছেও। আর এটা করার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এখান থেকেই ইরানের উপর ব্যাপক অভিযান পরিচালনা করেছে ইসরায়েলিরা। ব্যাপকভাবে বাড়িঘর স্থাপনায় হামলা চালিয়েছে, এতে করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরানে। ইরান তার গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে এটা বুঝতে পেরেছে আজারবাইজান সীমান্তে আদতে কি হয়েছে। এই কারণে ইরানের রাষ্ট্রপ্রধান, ইরানের প্রেসিডেন্ট ইতিমধ্যে আজারবাইজানকে হুঁশিয়ার দিয়েছে আজারবাইজান যেন আসল সত্য প্রকাশ করে। যদি এতে করে ন্যূনতম ভুল করে আজারবাইজান, তাহলে এর চড়া মাসুল দিতে হবে। ইরানি প্রেসিডেন্ট ইতিমধ্যে জানিয়েছে, আমাদের মিসাইলগুলি সর্বদা প্রস্তুত, আমরা সেই সমস্ত ঘাঁটি একবারে গুঁড়িয়ে দিব। এখন প্রশ্ন হলো, দেখেন, আজারবাইজান একটা মুসলিম রাষ্ট্র, কিন্তু আজারবাইজান ইসরায়েলিদের সাথে হাত মিলিয়ে ইরানে হামলা চালিয়েছে। ওর হামলা কিন্তু আজারবাইজান চালায়নি, হামলা চালিয়েছে কে? ইসরায়েলিরা। আর এই হামলাকে কেন্দ্র করে ইরানের ব্যাপক ক্ষতি হয়েছে। বিপুল পরিমাণ অবকাঠামো, বাড়ি ঘর স্থাপনা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এটা করা হয়েছে আজারবাইজান থেকে, অর্থাৎ ইসরায়েলিরা আজারবাইজান থেকে এই হামলাটা পরিচালনা করেছে। প্রিয় ভাইয়েরা, দেখেন, মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে মুনাফিকি রয়েছে। মুসলিম রাষ্ট্র আরেকটা মুসলিম রাষ্ট্রের সাথে সুসম্পর্ক ধরে রাখতে চায় না। আপনি দেখেন, আমেরিকা যখন আফগানে আক্রমণ করে, তখন আমেরিকা কিন্তু আফগানের প্রতিবেশী মুসলিম রাষ্ট্রগুলোর সহযোগিতায় নিয়েছিল। সেম একইভাবে সিরিয়া, লিবিয়া, এমনকি ইরাক। অর্থাৎ মুসলিম রাষ্ট্রগুলো সাপোর্ট দিয়েছে, শক্তি দিয়েছে, সমর্থন দিয়েছে, বাস জায়গা দিয়েছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষয়ক্ষতি সম্পূর্ণ রাষ্ট্র কোনটা জানেন? সিরিয়াতে আমেরিকার যত বিধ্বংসী, আমেরিকার যত যুদ্ধবিমান রয়েছে, প্রতিটা যুদ্ধবিমান সিরিয়াতে অভিযান পরিচালনা করেছে। মানে তারা রীতিমতো একটা সামরিক মহড়া দিয়েছে সিরিয়াতে। এটা ইসরায়েলিরা করেছে, এটা ব্রিটেন করেছে, ফ্রান্স করেছে, জার্মানি করেছে, নেদারল্যান্ড করেছে, এমনকি ইউক্রেনও করেছে সিরিয়াতে সামরিক অভিযান। বুঝতে পেরেছেন? এটা করেছে কোথায়? কাতার থেকে। কাতার, অনেকে হয়তো চমকে উঠবেন, কাতারে রয়েছে আমেরিকার বিমান ঘাঁটি। মধ্যপ্রাচ্যে আমেরিকার যতগুলো সামরিক ঘাঁটি রয়েছে, এর মধ্যে 1 নম্বর সামরিক ঘাঁটিটা হচ্ছে কাতারে। কাতারে মার্কিন যুদ্ধ বিমানগুলো প্রতিনিয়ত মোতায়েন থাকে। এখান থেকেই যুদ্ধ বিমানের রসদ, বোমা, মিসাইল, যত ইকুইপমেন্ট আছে সব কিছু এখান থেকেই পরিচালনা হয়। এখান থেকে বিমান ফ্লাই করে মধ্যপ্রাচ্য থেকে। মধ্যপ্রাচ্যে আমেরিকা যত অভিযান পরিচালনা করছে, এই কাতারের বিমান ঘাঁটি থেকেই বিমান ফ্লাই করে। এর বিনিময়ে কাতার মোটা অঙ্কের মাসি ভাড়া পায়, টাকা পায়। সিরিয়ার প্রতিটা ইটে, প্রতিটা বাড়িতে, প্রতিটা ধূলিকণায় মার্কিন অস্ত্রের ঝনঝনানি রয়েছে। তাই মুসলিম রাষ্ট্রগুলো মুনাফিকি করেছে, প্রতিটা মুসলিম রাষ্ট্র ধীরে ধীরে মুনাফিকি করতেছে। দেখেন, আমরা এটা মনে করি মুসলিম রাষ্ট্রগুলোকে যেখানে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন, সেখানে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে মুনাফিকিটা দিনকে দিন আরও বৃদ্ধি পাচ্ছে। আপনি সংযুক্ত আরব আমিরাত, আপনি কুয়েত, আপনি কাতার, আপনি জর্ডান, বাহরাইন, মিশর, এই কয়েকটা রাষ্ট্র 100% ইসরায়েলিদেরকে সহযোগিতা করে। তাদের অর্থনীতির যোগানদাতা, মার্কিন অর্থনীতির যোগানদাতা এগুলো। দেখেন, ইসরায়েলিদের ন্যূনতম 1 লিটার জ্বালানি সংগ্রহ করার কোনো সুযোগ নেই। আরব রাষ্ট্রগুলো যদি তাদের উপর জ্বালানি অবরোধ দেয়, আবারও বলি, আরব রাষ্ট্রগুলো সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান, এই রাষ্ট্রগুলো যদি এটা বলে যে আমরা ইসরায়েলিদেরকে 1 লিটার জ্বালানিও দেব না, তাদের পুরা সব ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়বে। এখন ইসরায়েলিদের জ্বালানি সহায়তা দিতেছে কে? কাতার দিতেছে, গ্যাস সহায়তা, সৌদি আরব দিতেছে, জর্ডান দিতেছে, বাহরাইন দিতেছে, সংযুক্ত আরব আমিরাত দিচ্ছে।
এই রাষ্ট্রগুলো জ্বালানি সহযোগিতা দিয়ে ইসরায়েলিদের অর্থনীতিকে একেবারে আকাশে তুলে দিয়েছে, মার্কিন অর্থনীতিকে আকাশে তুলে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম রাষ্ট্রগুলোকে ব্যাপক পরিমাণ সমৃদ্ধ দিয়েছে, কিন্তু সমৃদ্ধতা একেবারে ধুমড়ে মুচড়ে পড়েছে। আমরা মনে করি মুসলিম রাষ্ট্রগুলিকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। আজারবাইজানের এটা প্রয়োজনে ছিল না, আজারবাইজানের এটা প্রয়োজনে ছিল না ইসরায়েলিদেরকে সহযোগিতা করা। ইরানে আক্রমণ করার ক্ষেত্রে আজারবাইজান যদি সাপোর্ট না দিত, ইসরায়েলিরা কখনোই এটা করতে পারতো না, কখনোই না। এটা করেছে কেবলমাত্র আজারবাইজানের সহযোগিতায়। ইরাকে থাকা মার্কিন সামরিক ঘাঁটির সহযোগিতা ইরাক থেকে, এরপর সংযুক্ত আরব আমিরাত থেকে, এরপর বাহরাইন থেকে, জর্ডান থেকে, কাতার থেকে। দেখেন এই যে মুসলিম রাষ্ট্রগুলির যে মুনাফিকি আচরণ, এই মুনাফিকি আচরণ, দুইমুখী আচরণ, তারা কোনো অবস্থায় আমেরিকা থেকে, ব্রিটেন থেকে, ইসরায়েল থেকে, জার্মানি থেকে, ফ্রান্স থেকে, প্রতিটা মুসলিম রাষ্ট্র কিন্তু স্বয়ংসম্পূর্ণ। সৌদি আরব জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ, কাতার গ্যাসে স্বয়ংসম্পূর্ণ, ইরান জ্বালানিও পূর্ণ। বুঝলেন? তারপরও তাদের একটা টার্গেট, একটা খায়েশ, আরব রাষ্ট্রগুলির পশ্চিমা দুনিয়ার সাথে সম্পর্ক ধরে রাখতে হবে। এক রাশিয়া ইউরোপের জ্বালানি সরবরাহ বন্ধ করেছে, পুরা ইউরোপ কানা হয়ে পড়েছে, পুরা ইউরোপ কানা হয়ে পড়েছে। মুসলিম রাষ্ট্রগুলো যদি এটা বলে আমরা ইউরোপে, আমেরিকাতে ইসরায়েলিদেরকে জ্বালানি সরবরাহ করব না, তার পরের দিন প্রতিটা ইউরোপীয় রাষ্ট্র, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, এমনকি পশ্চিমা দুনিয়ার যত রাষ্ট্র রয়েছে সমস্ত রাষ্ট্র সৌদি আরবের আরব রাষ্ট্রগুলো মাথা ঠোকাবে। কেন? জ্বালানি প্রয়োজন। জ্বালানিবিহীন পৃথিবীর কোনো রাষ্ট্র একদিন চলতে পারবে না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।